আমি জুমুর সাহায্য নিয়ে আমার রুমে চলে এলাম। কিভাবে কথা বলে এই লোক! আমি যেন তার বাসার কাজের মানুষ। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা উনি মোটেও জানেন না। নাকি আমাকে উনি মানুষের লিস্টেই রাখেননি? তুই ঠিক আছিস বনু? আমার কাঁধে হাত রেখে জুমু আমাকে প্রশ্ন করল। হ্যাঁ, আছি। তোর ভাইজা এমন কেন, আমাকে একটু বুঝিয়ে বলবি? উনাকে রাগী মুড ছাড়া আমি কখনোই দেখিনি। রাফসানের সাথে কথা বলার সময় শুধু একটু ঠোঁট বাঁকিয়ে হাসেন। এইভাবে থাকলেও চলত। কিন্তু উনার যা স্বভাব দেখছি। দেখিস ভাই, তোদের কপালে ভাবি জুটবে না। কারণ সাদিফ ভাই যা রাগী। উনার বউ উনাকে রেখে পালাবে সেটা একদম নিশ্চিত। আমার কথায় জুমু মুখে হাত চেপে হাসল। আর হাসতে হাসতেই বলে উঠল, আমার ভাইকে এখনো চেনার অনেক বাকি আছে তোর জানামান। আমার ভাই এর হাজারটা ভালো দিকের মাঝে এই একটা খারাপ দিক, আর সেটা হলো ওর রাগ। ভাইয়ার এখন আসার কথা ছিল না। কিন্তু মা জোর করার কারণে সে মিটিং শেষ না করে এখানে এসেছে। তাই তার মেজাজ খারাপ আর কি। আমি চুপ করে রইলাম। মিটিং তো আজকে ছিল। কিন্তু আমার সাথে উনার যতবার দেখা হলো ততবারই উনি এমন কটু কথা শুনিয়েছেন আমাকে। কিন্তু তোকে তো আর এইসব বলা যাবে না জুমু। আমি এখনো হালকা ব্যথা অনুভব করছি কোমরে। ইতি আপু আমাকে গরম পানির ব্যাগ এনে দিয়েছে। আমি সেই ব্যাগ কোমরের নিচে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়লাম। আমার দুই পাশে ইতি আপু আর জুমুও বসে রইল। দুইজনই চুপচাপ। কিন্তু আমি বুঝছি না হঠাৎ কি এমন হলো যার কারণে এদের মুখ বন্ধ হয়ে আছে। এমনি এলে তো তিনজন মিলে কথার সাগর বানিয়ে ফেলি। কি ব্যাপার? আজ সবাই এত চুপ কেন? কিছু কি হয়েছে? আমার কথায় ইতি আপু আর জুমু সোজা হয়ে বসল। জুমু কিছুই বলেনি, তবে ইতি আপু বলল, তুই পরের বার থেকে একটু সাবধানে কাজ করিস। আর বেশি তাড়াহুড়ো করে কোনো কাজই করার চেষ্টা করবি না। বুঝেছিস আমার কথা? আপুর কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁই বললাম। আমার হ্যাঁ বোধক উত্তর দেখে ইতি আপু আর জুমু উভয় আমাকে জড়িয়ে ধরল। ইস, কি শান্তি লাগে আপন মানুষদের সঙ্গ পেলে। একটু পরেই উঠে চলে গেলাম রান্নাঘরে। মা একা সব করবে নাকি? যদিও আমাকে খালা আর আপুরা মানা করেছিল কাজ করতে। তবে আমি ওদের কাজ করতে মানা করে দিয়েছি। অন্যান্য দিন হলে এই ব্যথা নিমিষে চলে যেত। কিন্তু কথায় বলে শীতকালে ব্যথা পেলে নাকি সেটা অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ ব্যথা অনুভব হয়। আমি ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বাকি কাজ করছি। অবশ্য জুমু আমাকে অল্প করে সাহায্য করছে। দুপুরের খাবার টেবিলে সাজিয়ে দিলাম আমি আর জুমু মিলে। মা সাদিফ ভাইয়ের সাথে কথা বলছে। মা সাদিফ ভাইকে নিজের ছেলের মতোই আদর করেন, যেমনটা খালা আমাকে আর রাফসানকে করেন আদর। খাবার টেবিলে সবাই বসেছে। আমি আর মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি। হঠাৎ করে সাদিফ ভাই উনার মোবাইল আমার দিকে এগিয়ে দিলেন। আমি কিছু না বলে উনার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু সাদিফ ভাই নরম কণ্ঠে বললেন, চার্জ নেই আমার মোবাইলে। একটু চার্জে লাগিয়ে দিতে পারবি? আমি হালকা শব্দে বললাম, জি পারব। এরপর উনার হাত থেকে মোবাইল নিয়ে আমি আমার রুমে সেটি চার্জে লাগিয়ে দিলাম। সাথে সাথেই মোবাইলের লাইট জ্বলে উঠল আর স্ক্রিনে ভেসে এলো একজন হাস্যোজ্জ্বল মানুষের ছবি। নিজের গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন উনি। আরেকটু ভালো করে উনাকে পর্যবেক্ষণ করার আগেই লাইট বন্ধ হয়ে গেল মোবাইলের। আমি আবারও পাওয়ার বাটন চেপে মোবাইলের স্ক্রিনকে সজাগ করলাম।